নমস্কার বন্ধুরা, আমি আয়ুষীর মা আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা বানাতে শুধু 5 থেকে 10 মিনিটই লাগবে। এই রেসিপিটা আপনারা সকালে বাচ্চাদের স্কুলের টিফিনে নয়তো আপনাদের হাজবেন্ডের অফিসের টিফিনেও দিতে পারেন। এটা চটজলদি হয়েও যায় এবং খেতেও খুবই সুস্বাদু হয়। কখনো কখনো ঘরে কাজ এত বেশি থাকে যে রাত্রে শুতে আমাদের দেরি হয়ে যায়, আর সকালবেলায় আমাদের উঠতে আবার দেরি হয়ে যায়। তার জন্য আমরা সকালবেলায় মাথায় হাত পড়ে যায় যে কী রান্না করব, কী দেবো স্কুলে বাচ্চাদেরকে। তো এইভাবে আপনারা একটা স্যান্ডউইচ বানাতে পারেন, যেটা বানাতে শুধু 5 থেকে 10 মিনিটই লাগবে। আর বাচ্চারা একদম আঙুল চেটে চেটে খাবে। প্রত্যেক দিন বাচ্চারা বলবে এই স্যান্ডউইচটাই বানিয়ে দিতে। তো এই স্যান্ডউইচটা বানানোর আগে আপনাদের বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক নিশ্চয়ই দিয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করি। তো এই স্যান্ডউইচটা বানানোর জন্য আমরা নিয়েছি একটা শসা, একটা গাজর আর একটা ক্যাপসিকাম, আর নিয়ে নেব হচ্ছে পেঁয়াজ। তো আপনাদের যদি সে ক্যাপসিকাম না থাকে তাহলেও হবে, একটু শসা একটু গাজর দিয়েও এই রেসিপিটা হয়ে যাবে। আর একটু পেঁয়াজ তো থাকেই সবারই বাড়িতে, তো পেঁয়াজটা দিয়ে দেবেন। তাছাড়া আর বেশি কিছু সবজি কিন্তু দিতে যাবেন না। এই স্যান্ডউইচতে এই সবজিগুলোই বেশি খেতে ভালো লাগে। তো এবার আমরা এরকম একটা গ্রেটার নিয়ে সব সবজিগুলোকে প্রথমে এভাবে গ্রেট করে নেব। প্রথমে শসা আমি গ্রেট করে নিচ্ছি। আর এটা বানাতে এত মানে সময় কম লাগে, আপনাদের কি বলবো। আপনাদের একবার নিজে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ধরুন বাইরে গেলেন বেড়াতে, তো সঙ্গে টিফিন নিয়ে যেতে চান, তো এরকম 2-4টে স্যান্ডউইচ নিয়ে নিলেন, এটাতে পেটও ভরে থাকবে, প্লাস বাইরের খাবারও খেতে হলো না। আর এই স্যান্ডউইচই বাইরে যেগুলো বিক্রি হয় এক একটার 100 টাকা 150 টাকা করে পিস নেয়। তো এটা বাড়িতে বানালে তো খুব কম খরচায় হয়ে যাবে, প্লাস খেতেও খুবই ভালো। এরপর আমি এখন ক্যাপসিকামটাও এইভাবে গ্রেট করে নিচ্ছি। আর এই স্যান্ডউইচটা যেহেতু পুরোপুরি নিরামিষ, তো সব জায়গায় আপনারা ক্যারিও করতে পারবেন। এরপর আমি পেঁয়াজটাও নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশি দেবেন না, এখানে খুবই অল্প পেঁয়াজই লাগে। বেশি পেঁয়াজ দিলে পেঁয়াজ পেঁয়াজ গন্ধ উঠবে, সেটা খেতে ভালো হবে না। তো এই দেখুন সব সবজিগুলো আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। সবজিটা গ্রেট করার পরে দেখবেন অনেকটা জল এখান থেকে বেরিয়ে গেছে সবজি থেকে। এইভাবে হাতে টিপে টিপে কী করবেন, সবজির সব জলটা আপনারা বের করে নেবেন, একদম টিপে টিপে, যেন সবজিতে আর বেশি জল না থাকে। একদম পুরোপুরি তো আর যাবে না, একটু তো থেকেই যাবে, কিন্তু যতটা পারবেন এইভাবে হাতের মুঠোয় নিয়ে নিয়ে টিপে টিপে দেবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। খুব একটা আর বেশি চিন্তা করার দরকার নেই, একটু আধটু যেহেতু ভিজে ভাব তো থাকবেই, তাতে আর কিচ্ছু হবে না, কিন্তু টিপে নেবেন তাহলেই হয়ে যাবে। এই দেখুন এরকম ড্রাই ড্রাই হয়ে গেছে। এবার এরপর আমরা এতে একটু পনির দিয়ে দেবো। তো পনির যদি বাড়িতে থাকে তাহলে পনির দিয়ে দিন, আর যদি না থাকে তো পনির না দিলেও ভালো লাগবে। তো আমার পনির ছিল বাড়িতে, আমি পনির দিয়ে দিচ্ছি। আর এটা আমি আমার হাজব্যান্ডের এরকম স্ন্যাক টাইমের জন্যও দিই, আর আমার বাচ্চার টিফিনের বক্সেও আমি এটা দিয়ে থাকি। আর এখানে আমি 1 কিউব মতো চিজ দিয়ে দিচ্ছি। এবার চিজ আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন তো চিজ একটু বেশি দিয়ে দিলেন, আমি এখানে চিজ কমই দিয়েছি। আর এটি আমার মেয়ে আয়ুষী, ডাকনাম ননি। তো আমি যখনই রান্নাবান্না কিছু করি এইভাবে আমার পাশে বসে থাকে, দেখে, শেখে, বলে এটা কী সবজি, ওটা কী সবজি। তো একটু একটু করে নিজে নিজেই শিখতে চায়। এরপর আমি এতে 1 চামচের মতো মেয়োনিজ দিয়ে দিয়েছি। তো আমি যেহেতু পনির দিয়েছিলাম তাই মেয়োনিজটা একটু কম দিলাম। এবার যদি পনিরটা না থাকে তাহলে এখানে 2 চামচ 2.5 চামচ মতো মেয়োনিজ দিতে পারেন, মানে যতটা আপনারা খাবেন মেয়োনিজ। এরপরে একটু আমি এতে চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো দিয়ে দিলাম। আর আপনারা যদি চান এতে একটু অল্প গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, আর যদি বাচ্চাদেরকে দিচ্ছেন তাহলে চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়োটা একটু কম দিয়েন। এরপর কি করব, আর লবণ দেওয়ার কোনো দরকার নেই, কারণ চিজের মধ্যে লবণ আছে আর অরিগ্যানোর মধ্যেও লবণ আছে। তো এতে লবণটা একদমই ব্যালেন্স হয়ে গেছে, আর মেয়োনিজের মধ্যেও লবণ আছে। তো লবণ আর আলাদা করে দিতে যাবেন না, তাহলে লবণ হয়ে যাবে বেশি। এরপর এই ধরনের যে চারকোনা হোয়াইট ব্রেডগুলো আমরা খেয়ে থাকি, ওই ব্রেডের মধ্যে আমরা এবার লাগিয়ে নেবো। এখানে আমি 4টে ব্রেড নিয়েছি, মানে 4টে স্যান্ডউইচ হয়ে যাবে। একটা ব্রেড থেকে 2টো করে লাগিয়ে দেবো, 2টো করে হয়ে যাবে, 3 কোনা মতো স্যান্ডউইচ আমরা বানিয়ে নেবো। সকালবেলায় তো আমরা সবাই চিন্তায় পড়ে যাই যে কী টিফিন দেবো না দেবো। এইটা একবার দিয়ে দেখবেন, বাচ্চা প্রত্যেক দিনই খেতে চাইবে। আর এটা বানানো খুবই সোজা, ঝটপট হয়ে যাবে, 5-10 মিনিটও লাগবে না এটা হতে। আর এটাকে সেঁকারও কোনো দরকার নেই, টাটকা ব্রেড নিয়ে এটা বানিয়ে দেবেন।
দেখুন এইভাবে আমি কি করেছি, ব্রেডে 4-5টা কেটে বাদ দিয়ে দিয়েছি যাতে খেতে আরও বেশি সফট লাগে। এবার ধারগুলো কি হয় একটু শক্ত থাকে তো মুখে পড়লে খুব একটা ভালো লাগে না। তো এরকম ধারগুলো কেটে বাদ দিয়ে দেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে প্লাস খেতেও ভালো লাগবে। এরপর একটা ব্রেডে আমি পুরোপুরি স্প্রেড করে তারপর আরেকটা ব্রেড ওর উপর চাপিয়ে নিচ্ছি। একটু হালকা করে প্রেস করে দেবো যাতে একদম চিটিয়ে লেগে যায়, যাতে খুলে না বেরিয়ে আসে। এরপর আমরা 3 কোনা আকার করে কেটে নেবো এভাবে চাকু দিয়ে। আর এটা না একদম পেটকে খুব ভরিয়ে দেয়, খুব একটা খিদেও লাগবে না, এটা খাওয়ার পরে পেট খুবই ভালো ভরে যায়। তো বন্ধুরা এইভাবে আপনারাও বানান বাড়িতে এই স্যান্ডউইচটাকে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর তাছাড়াও আমি হচ্ছে গ্রামের মেয়ে, তো গ্রামেরও অনেক কিছু রেসিপি আপনাদের সাথে আমি আগে শেয়ার করতে চলেছি, তো আমার সাথে জুড়ে থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।